কিছু পথের নির্দিষ্ট কোনো নাম হয় না, তারা নিজেরাই নিজেদের নামে পরিচিত। সেরকমই লেপচা জগতের এই পাইন বনগুলোর ধার দিয়ে চলতে চলতে মনে অনেক গল্প বুনতে বুনতে পৌঁছে গেলাম আমাদের যাত্রাপথে পড়া জোরপোখরিতে। আমাদের যাত্রাপথে যে জোরপোখরি পড়ে সেটা আগেই জানা ছিল না। এটা সারপ্রাইজই বলা যেতে পারে। পাহাড় এরকম অনেক অনেক সারপ্রাইজ দেয়, শুধু সেটা নেওয়ার জন্য মনটাকে বড় করে রাখতে হয়। দার্জিলিং শহর থেকে প্রায় 25 থেকে 30 কিলোমিটার দূরে ইন্দো নেপাল সীমান্তে অবস্থিত মনোমুগ্ধকর পাহাড়ি এক গ্রাম সীমানা। এখানকার প্রধান আকর্ষণ হল সীমান্তের এক পাশে ভারত ও অন্য পাশে নেপাল। মাত্র কয়েক পা হেঁটেই দুই দেশের আবহাওয়া অনুভব করা যায়। মেঘে মোড়া পাহাড়, সবুজ চা বাগান আর শীতল আবহাওয়া, দূরে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য, সব মিলিয়ে প্রকৃতিপ্রেমীদের জন্য এটি একটি আদর্শ স্থান। कहाँ पर गए तो? कहाँ पर गए तो? কেনজিং। আচ্ছা, নিজেদের জীবনের ব্যস্ততা সরাতে আমরা পাহাড়ে যাই, কিন্তু সীমানায় এসে পাহাড়ি মানুষদের ব্যস্ততা দেখে এক নতুন গল্প চোখে পড়ে গেল। ছোট্ট একটা জায়গার ওপর ডিপেন্ড করে এই মার্কেট, তাতে নানা রকম পাহাড়ি জিনিসের সম্ভার। কারোর কাছে ছোট ছোট বুদ্ধিস্ট টয়ের সম্ভার, কারোর কাছে নেপাল থেকে আনা চকলেটের বাহার, আবার কোথাও সারি সারি পঞ্চু ঝুলছে, কোথাও আছে শীতের পোশাকের বাহার। আর পাহাড়ি খাবারের দোকানের আকর্ষণই আলাদা। সেই বিখ্যাত পাহাড়ি মোমো তখন প্রস্তুত হচ্ছে, আর আছে সুপি নুডলস। আহা, এর স্বাদই আলাদা। দেখলাম কিছু মানুষ তখন পাহাড়কে বিদায় জানাচ্ছে, আর কিছু মানুষ নিজেদের বয়সকে হার মানিয়ে নিজেদেরকে নিয়ে এগিয়ে চলেছে। কেনাকাটার আমেজ তখন মধ্য গগনে। আমরা সেখান থেকে একটু বিরতি নিয়ে চলে এলাম ভিউ পয়েন্টে। এই ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘা স্লিপিং বুদ্ধার জেস্চারে দেখা যায় আকাশ মেঘলা না থাকলে। সেখানে এসে এক নতুন দৃশ্য চোখে পড়ল। কেউ কেউ নিজেদের বয়সকে হার মানিয়েছে জাস্ট পাহাড়কে দেখবে বলে, আর কেউ তখনও নিজেদের জীবনের ভার বহন করে চলেছে। চলে এলাম আমরা হোমস্টেতে। লাঞ্চ অপেক্ষারত। হোমস্টে সম্বন্ধে না বললেই নয়, হোমস্টেটি একদম সীমানা বাজারের কাছে, আর হসপিটালিটি ছিল অসাধারণ। পাহাড়ে এসেছি পাহাড়ি জায়গাটাকে অনুভব করার জন্য, তাই পায়ে হেঁটেই ঘোরাটাকে আমরা শ্রেয় মনে করি। আর লাঞ্চ করতে করতে আমরা ছোট্ট একটি হাইকিংয়ের পরিকল্পনা করে ফেললাম। সময়ের তরফ থেকে সেদিন কোনো তাড়াহুড়ো ছিল না, আর আমারও ছিল না সময়কে তাড়া করে বেড়াবার কোনো বালাই। পাহাড় নীরবতার মাঝেও কত কথা যে বলে যায়, তা যেন পাহাড়ে এসেই শুনতে পাই। আর এখানে এসেই ম্লান হয়ে যায় জীবনের যত দুঃখ, অহংকার, অভিমান।
প্রকৃতির সাথে, প্রকৃতির নীরবতার সাথে নিজের ভেতরের যে আমি সত্তা, সেটাকে একাত্ম করা যায়। পাহাড় চলতে চলতে অনেক গল্প বলে। এই যে ছোট ছোট লণ্ঠনের মতো দেখতে ফুলগুলি, সেগুলো কিন্তু পাহাড়ে এসেই চোখে পড়ে। আর চোখে পড়ে প্রকৃতির সৃজনশীলতার এক অদ্ভুত নতুন গল্প, যেগুলো এই গাছপালাতে সে ফুটিয়ে তোলে। আর পথ চলতে চলতে ক্লান্ত লাগলে কোনো এক পাহাড়ি বাঁকে দাঁড়িয়ে দূরের পাহাড়গুলোকে অনুভব করা যায়। এই পথ নিয়ে গেল শেষ অবধি এক শিব মন্দিরের দরবারে। বেশ শান্ত সমাহিত একটা পরিবেশ। প্রার্থনার কোনো ভাষা থাকে না, শুধু সেটা নীরবে পৌঁছে যায় দূর থেকেও তার কাছে। শুধু বিশ্বাস থাকলে সেটাকে জীবন্ত করে তোলে এই প্রকৃতি। এগিয়ে চললাম হোমস্টের দিকে, পড়ন্ত বিকেলের আলোর ছায়াকে সঙ্গী করে। এখানে জীবনের কোনো ইঁদুর দৌড় নেই। बोलिए इधर क्या क्या एनिमल और बर्ड्स मिलता है? अच्छा, मैं छमर भटिया सीमाना होम स्टे के ओनर। यहाँ पर बहुत सारे गेस्ट लोग घूमने के लिए आते हैं, तो ज़्यादातर सीमाना में बहुत सारे बर्ड्स भी मिलता है। चिड़िया दुनिया भर का मतलब चिड़िया है। यहाँ समथिंग हमारा इस दार्जिलिंग का इस इलाके में 272 टाइप्स का बर्ड्स है। तो बहुत सारे चिड़िया ऐसे होता है कि मार्च अप्रैल मई का टाइम है, माइग्रेट होकर भी बाहर देश से भी बहुत सारी चिड़िया आता है। जैसे कुकू हो गया और हरिणी चिड़िया बोलता है, और साउंड बर्ड वगैरह है। और यहाँ पर बहुत सारी चिड़िया है जो ज़्यादातर जैसे कि कुकू चढ़ा आता है तो थाईलैंड मलेशिया से आता है। जब ब्रीडिंग के लिए आते हैं तो ये लोग ये चिड़िया 2 महीना 3 महीने यहाँ रहता है। পড়ন্ত বিকেলের শেষ বেলায় সীমানা বাজারে আরেকবার। একেই বলে জীবন পরিবর্তনশীল। যেখানে সকালে ছিল এত আড়ম্বরতা, সেখানে এখন ঘরে ফেরার পালা নতুন শুরুর অপেক্ষায়। ফিরে এসে এক অভূতপূর্ব মেঘসমুদ্রে সূর্যাস্তের সাক্ষী হলাম। দিগন্ত রেখা জুড়ে তখন সূর্যের রাঙা আলো, আর সেই সঙ্গে মনে হচ্ছিল জীবনের সব না পাওয়াগুলোকে ভুলে শুধু পাওয়াগুলোকে নিয়েই কৃতজ্ঞ থাকা ভালো। সীমানার বুকে তখন সন্ধে নেমেছে, আর সেই সাথে সপ্রতিভ হচ্ছে চাঁদ। আজ ছিল পূর্ণিমার রাত। মায়াবী আলোয় মেতে উঠেছে পাহাড়। হঠাৎ দেখি তিনি, চাঁদের আলোয় কাঞ্চনজঙ্ঘা। হোমস্টের তরফ থেকে উপরি পাওনা হিসেবে চাঁদকে অনেক কাছ থেকে দেখা গেল।